আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে হাউ টু পিক আ গুড ডোমেইন নেম। একটি পারফেক্ট অ্যান্ড সুন্দর ডোমেইন নেম কিভাবে আপনি পিক করবেন, সিলেক্ট করবেন, এটা নিয়ে হচ্ছে আজকে 10 টিপস শেয়ার করব। 10টি টিপস শেয়ার করব ইনশাআল্লাহ। ওকে, তো চলুন স্টার্ট করি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টিপ ইজ কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। এটাকে হচ্ছে শর্ট রাখতে হবে অ্যান্ড সিম্পল রাখতে হবে। ফর এক্সাম্পল, fogby.com, আমাদের ওয়েবসাইটের নাম fogby.com। এটা কিন্তু খুবই শর্ট অ্যান্ড সিম্পল। স্পেলিংটা fogbi, fogby.com। এটা কিন্তু খুবই শর্ট হচ্ছে অ্যান্ড সিম্পলও মনে হচ্ছে। তো এরকম আপনাকে একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হবে যেটা খুবই শর্ট হয় অ্যান্ড সিম্পল হয়। ওকে, অ্যান্ড আমি যদি বলি একটা ডোমেইন নেম, তাহলে আপনি কি মনে করেন? এটা শুনেই আপনার কাছে কেমন লাগবে? যেমন ধরুন আপনার বেস্ট হেলদি ফুড ডায়েট টিপস ফর ওয়েট লুজ 2024.com, বেস্ট হেলদি ফুড ডায়েট টিপস ফর ওয়েট লুজ 2024.com। এটা কি শর্ট? এটা কি সিম্পল? বিশাল বড় এক ডোমেইন নেম। তো এরকম ডোমেইন নেম চুজ করা যাবে না, এটাকে খুবই শর্ট রাখতে হবে অ্যান্ড সিম্পল রাখতে হবে। ওকে, তো আমাদের দ্বিতীয় নাম্বার টিপ হচ্ছে মেক ইট ব্র্যান্ডেবল। আপনার এটাকে ব্র্যান্ডেবল রাখতে হবে যাতে আপনার নামটা শুনে মনে হয় যে এটা কোনো ব্র্যান্ড। ফর এক্সাম্পল, আমাদের ডোমেইন নেমটা যদি আপনি ধরেন ফগবি, এটা মানে নামটা শুনে কেমন জানি মনে হয় এটা হয়তো কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড, বড় কোনো কোম্পানি হইতে পারে, ঠিক না? তো আপনাকে এরকম আপনার ডোমেইন নেমটা ব্র্যান্ডেবল রাখতে হবে, শর্ট সিম্পল ব্র্যান্ডেবল রাখতে হবে। আচ্ছা, তো আমাদের তৃতীয় নাম্বার টিপ হচ্ছে ইউজ কিওয়ার্ডস ওয়াইজলি। আপনার যে কিওয়ার্ডটা, আপনি তো একটা নিশ নিয়ে কাজ করেন, ঠিক না? যে কোনো একটা নিশ আছে, তো আপনার যে ওই নিশের যে একটা কিওয়ার্ড আছে, যে কোনো একটা কিওয়ার্ড আপনার ডোমেইন নেমে ইনক্লুড করার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে বলি, যেমন আপনি আপনার হেলদি ইটিং নিয়ে কাজ করেন, এটা হচ্ছে আপনার নিশ, তাহলে আপনার ডোমেইন নেমটি এরকম হতে পারে healthyEats.com, healthyEats.com। এটা কিন্তু শুনে আপনার ব্র্যান্ডেবল মনে হচ্ছে, সিম্পল, শর্ট অ্যান্ড হচ্ছে আপনার এখানে আপনার কিওয়ার্ডটা ব্যবহার করতে পারছেন, যেহেতু আপনি হেলদি ইট, আপনার হেলদি ইটিং যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে তৃতীয় নাম্বার। ওকে, চতুর্থ নাম্বার হচ্ছে অ্যাভয়েড নাম্বারস অ্যান্ড হাইপেন্স। আপনার ডোমেইন নেমের মধ্যে আপনার যেই নাম্বার আছে অ্যান্ড হাইপেন আছে, এগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। যেমন ধরেন ট্রাভেল বাডি 123.com, হেলদি ইটস 123.com। এই যে নাম্বার এখানে আপনি দিলেন, এই নাম্বার এগুলা অ্যাভয়েড করতে হবে। এই নাম্বারের কারণে এগুলো ব্র্যান্ড মনে হয় না, সিম্পল মনে হয় না, এবং এগুলা শুনতে কেমন জানি অকওয়ার্ড লাগে। ঠিক আছে, তো এগুলো পরিহার করতে হবে। এটা হচ্ছে চতুর্থ নাম্বার গেল, অ্যাভয়েড নাম্বারস অ্যান্ড হাইফেন্স। তো ডোমেইন নেমের মধ্যে কোনো হাইফেনও রাখা যাবে না, ঠিক আছে? ওকে, আমাদের 5 নাম্বার টিপ হচ্ছে চুজ দ্য রাইট ডোমেইন এক্সটেনশন। ডোমেইন এক্সটেনশন কিন্তু অনেক এক্সটেনশন আছে প্রত্যেকটা ডোমেনের, আপনাকে রাইট ডোমেইন এক্সটেনশন সিলেক্ট করতে হবে। রাইট ডোমেইন এক্সটেনশন হচ্ছে .com ওয়াল এক্সটেনশন। এটা হচ্ছে আপনার রাইট অ্যান্ড বেস্ট ডোমেইন এক্সটেনশন ফর এনি কাইন্ড অফ বিজনেস। ওকে, এটা হচ্ছে 5 নাম্বার আমাদের গেল। তো 6 নাম্বার আমাদের টিপ হচ্ছে মেক ইট ইজি টু স্পেল অ্যান্ড প্রোনাউন্স। মেক ইট ইজি টু স্পেল অ্যান্ড প্রোনাউন্স, এটাকে বানান করতে, স্পেল করতে অ্যান্ড উচ্চারণ করতে যাতে এটা খুবই ইজি হয়, এরকম একটা ডোমেইন নেম আপনাকে চুজ করতে হবে। আচ্ছা, আরেকটু আপনার কথা বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, এই জন্য আমি খুবই দুঃখিত।
এটাকে একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, 6 নম্বর টিপটা হচ্ছে মেক ইট ইজি টু স্পেল অ্যান্ড প্রোনাউন্স। এটাকে খুবই ইজি রাখতে হবে স্পেল করা। যেমন fogby.com, এটা কিন্তু স্পেল করা খুবই সহজ অ্যান্ড প্রোনাউন্স করা খুবই ইজি। ওকে, তো আমাদের 7 নম্বর টিপ এবার, চেক ফর অ্যাভেইলেবিলিটি। আপনি যেই ডোমেন নেমটা আপনি চুজ করছেন এটা কি আছে কি না, অ্যাভেইলেবল আছে কি না, এটা আপনি চেক করতে হবে। তো চেক করার জন্য বিভিন্ন আপনার ডোমেন কোম্পানি আছে, নেমচিপ আছে, ব্লু হোস্ট আছে, আপনার হোস্টিঙ্গার আছে, অনেক কোম্পানি আছে। আপনি সেখানে গিয়ে আপনার ডোমেন নেমটা আপনি চেক করে নেন যে আপনার ডোমেন নেমটা এখনও অ্যাভেইলেবল আছে কি না। নাহলে আপনি একটা পছন্দ করলেন অনেক রিসার্চ করে, কিন্তু পরবর্তীতে দেখলেন যেটা অ্যাভেইলেবল নাই, তখন আপনার মন খারাপ হয়ে যাবে, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর টিপ গেল, চেক ফর অ্যাভেইলেবিলিটি। ওকে, নাও টিপ নাম্বার 8, থিঙ্ক লং টার্ম। থিঙ্ক লং টার্ম, আপনাকে লং টার্ম এর চিন্তা করতে হবে, যাতে আপনি দীর্ঘ সময় কাজ করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা ডোমেন নেম চুজ করলেন, আপনার বেস্ট ডায়েটস 2024.com। যেমন ধরুন আপনি একটা ডোমেন চুজ করলেন যেটা হচ্ছে আপনার বেস্ট ডায়েটস 2024.com। এটা কিন্তু জাস্ট একটা বছরকে এটা ডিফাইন করে, কিন্তু 2024 যখন চলে যাবে, যখন 2026 আসবে, তখন আপনি কী করবেন? তখন আপনার এই ডোমেন নেমটা কিন্তু আপনার মানে মানানসই হচ্ছে না। এই জন্য আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। যেমন আপনার ডোমেন এরকম হতে পারে যেটা সব সময়ের জন্য মানানসই, যেমন হতে পারে আপনার allseasonoutdoors.com। যাই হোক, আপনি এটা একটা এক্সাম্পল দেখাইলাম, আপনি লং টার্মে চিন্তা করবেন যাতে এটা সব সময়ের জন্য কাজ করে, জাস্ট আপনার একটা বছর বা একটা সিজনের জন্য, যাতে এটা খাস হয়ে না যায়। ওকে, নাও টিপ নাম্বার 9, কনসিডার লোকাল টার্গেটিং। আপনাকে লোকাল টার্গেটিং এর কনসিডার রাখতে হবে। যদি আপনি লোকাল বিজনেস করে থাকেন, আপনার বিজনেসটা যদি লোকাল হয়, তাহলে অবশ্যই আপনাকে লোকাল টার্গেটিং এর চিন্তা করতে হবে। যেমন ধরুন আপনি প্লাম্বার বিজনেস করেন এবং একটা অঞ্চল ভেদে, ধরেন আপনি ঢাকাতে আপনি প্লাম্বারের সার্ভিসটা দেন, তখন আপনার ডোমেইন নামটা এরকম হতে পারে ঢাকা-প্লাম্বার.com, plumberঢাকা.com। তখন একটা লোকাল, এখানে আপনি লোকাল এসইওর বুস্ট পাবেন তখন গুগলের কাছে। ঠিক আছে, তো আপনি লোকাল টার্গেটিং করতে পারেন যদি আপনার বিজনেসটা লোকাল হয়। নাও টিপ নাম্বার 10, গেট ফিডব্যাক। আপনি সব কিছু করছেন, আপনার চিন্তা ভাবনা রিসার্চ করে সব কিছু ডান, এখন আপনার লাস্ট টিপ হচ্ছে গেট ফিডব্যাক। গেট ফিডব্যাক। ওকে, এটা হচ্ছে আপনি যখন ডোমেইন নেমটা চুজ করবেন ফাইনালি, আপনার এই ডোমেইন নেমটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ যারা আছে সবার কাছে শেয়ার করবেন। সবাই এই ডোমেইন নামটার ব্যাপারে, এই ডোমেইনের ব্যাপারে তারা কি ফিডব্যাক দেয় এটা আপনি দেখেন, তারা কি বলে। যদি আপনার অনেকের ফিডব্যাক আপনি ভালো পান, তখন আপনি ফাইনালি ডিসিশন নিতে পারেন যে দিস ইজ দ্য বেস্ট ডোমেইন নেম ফর মি অ্যান্ড ফর মাই বিজনেস। দ্যাটস ইট ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আবার আপনাদেরকে 10টা টিপ আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, তাহলে টিপ নাম্বার 1, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। Tip number 2, make it brandable. Tip number 3, use keywords wisely. Tip number 4, avoid numbers and hyphens. Tip number 5, choose the right domain extension. Tip number 6, make it easy to spell and pronounce. Tip number 7, check for availability. Tip number 8, think for long term. Okay, tip number 9, consider local targeting. Tip number 10, get feedback. তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন, এসইও অ্যান্ড কন্টেন্ট রাইটিং রিলেটেড কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম।